নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি একটা দারুণ সহজ এবং অতি লোভনীয় স্টার্টার প্রিপারেশন করব চাইনিজের, বা এটাকে আপনি ইন্দো চাইনিজ স্টার্টার আইটেমও বলতে পারেন। আইটেমটা হলো ক্রিস্পি চিলি পটেটো। এই ক্রিস্পি চিলি পটেটোর জন্য আমি আলুগুলোকে এরকম ফিঙ্গার শেপে খানিকটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমরা এই আলুটাকে দিয়ে বানাবো হচ্ছে ক্রিস্পি চিলি পটেটো। তবে আপনারা যদি এই পদ্ধতিটাকে অ্যাভয়েড করতে চান যে আলুটাকে কাটতে হবে, তারপর সেটাকে পার বয়েল করতে হবে, তারপর সেটাকে ভাজতে হবে, বাজারে কিন্তু রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রোজেন পাওয়া যায়। আপনারা কিন্তু সেটাকেও ইউজ করতে পারেন এই ক্রিস্পি চিলি পটেটোটা বানানোর জন্য। চলুন তাহলে আমরা বানানো শুরু করি ক্রিস্পি চিলি পটেটো। এই ক্রিস্পি চিলি পটেটোটা করার জন্য প্রথমে আমাদের এই পটেটোটাকে ব্লাঞ্চ করে নিতে হবে। আমাদের জল বয়েল করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিই খানিকটা নুন আর দিয়ে দিই কেটে রাখা ফিঙ্গার শেপে আলুগুলোকে। আর আলুটা দিয়ে আমরা সেদ্ধ করব 50% অফ দ্য পটেটো। আলুটা হাফ বয়েল হয়ে গেলে পরেই কিন্তু আমরা এটাকে স্ট্রেন করে নেব। চলুন ততক্ষণ আলুটা বয়েল হতে থাক। ঠিক আলুটাকে 2 মিনিট আমি জলের মধ্যে সেদ্ধ করলাম। প্রায় 50-60% আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার আমি আলুটাকে স্ট্রেন করে দিই। আলুটাকে আমরা স্ট্রেন করে নিলাম। চলুন এবার আমরা আলুটাকে ফ্রাই করে নেব। আলুটাকে ফ্রাই করার জন্য প্রথমে কড়াইতে খানিকটা তেল নিয়ে নিই। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি আলুটাকে ম্যারিনেশন করে নিই। প্রথমে এর মধ্যে দিয়ে দিই খানিকটা নুন, ব্ল্যাক পেপার পাউডার, দেবো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটাকে আমাকে টস করে নিতে হবে। দেখুন কত সুন্দর আলুটার গায়ে কর্নফ্লাওয়ারটা কিন্তু সুন্দরভাবে কোট হয়ে গেছে। আপনাদের ঠিক এইভাবেই কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে কিন্তু কোট করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, চলুন এবার আলুগুলোকে আমরা ফ্রাই করে নিই। আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ক্রিস্পি ব্যাপার চলে এসছে কিন্তু এই আলুটার মধ্যে। এবার আমরা আলুটাকে কিন্তু তেল থেকে উঠিয়ে ফেলি। আমার কিন্তু মশলাদার ফ্রেঞ্চ ফ্রাইসটা প্রায় রেডি। এবার চলুন আমরা ক্রিস্পি চিলি পটেটোর সসটাকে বানিয়ে ফেলি। সসটাকে বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা চপড অনিয়ন, দেবো চপড গার্লিক, চপড জিঞ্জার আর জুলিয়ান শেপে কেটে রাখা, ডায়াগোনাল শেপে কেটে রাখা গ্রিন চিলি দিয়ে ভালো করে মিশিয়ে দিই। গার্লিকটা হালকা কালার চলে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে একটু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি, তার কারণ আলুর শেপটা যেহেতু লম্বা, ক্যাপসিকামটা লম্বা থাকলে পরে দেখতে একটু ভালো লাগবে। তাই দেবো সামান্য নুন, দিয়ে দেবো সামান্য এর মধ্যে ভেজিটেবল স্টক। এর মধ্যে দেবো আমি 1 চামচ মতন ডার্ক সোয়া সস, দেবো 1 চামচ মতন রেড চিলি সস, দেবো 1 চামচ মতন টমেটো সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিই। আর সসটা যখন ফোটা শুরু হবে তার মধ্যে দেবো আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার মিক্সচার স্লারি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো, দিয়ে সুন্দর করে মিশিয়ে দিই। ব্যাস, সবার শেষে দেবো খানিকটা চপ স্প্রিং অনিয়ন। আমাদের কিন্তু ক্রিস্পি চিলি পটেটো রেডি। চলুন তাহলে আমরা এর পরিবেশনটা করে ফেলি। উপরে দিয়ে দিই খানিকটা চপ স্প্রিং অনিয়ন। অতি সহজে ঝটপট করে বানিয়ে ফেললাম আমি কিন্তু ক্রিস্পি চিলি পটেটো। পুরো রেসিপিটা খুব ভালো করে আরেকবার দেখুন আর বানিয়ে স্টার্টারে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন। আর কমেন্টে লিখে জানান সবাই কি বললো খেয়ে। আমি ফিরে আসছি আরেকটা কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের জন্য খুব শীঘ্রই। ততদিন ভালো খাবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।